নারায়ে তাকবীর। পুরনো ব্যবস্থায় চলার জন্য এত মানুষ জীবন দেয়নি। সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত দেশ গড়বে জামায়াত। এমপি মন্ত্রীরা নেবে না বিভিন্ন সরকারি সুবিধা। বক্তব্যের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আমির। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। যে সংবিধান, যে রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে, সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, মৌলিক সংস্কার ও সব গণহত্যার বিচার দাবি। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো, তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যাব। শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পিআর পদ্ধতির মাধ্যমেই আমরা একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভোট ঠেকাতে কেউ উদ্দেশ্যমূলক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে কিনা প্রশ্ন বিএনপির। গণতন্ত্র বিরোধীদের ষড়যন্ত্র ঠেকাতে দ্রুত নির্বাচন দাবি। ৭১-এর প্রশ্নে আপোষ নয়। পরিবার ও মাফিয়াতন্ত্র আর চলবে না। ৩রা আগস্ট জুলাই ঘোষণাপত্র আদায়ের ডাক এনসিপির। বিএনপি নেতা সালাউদ্দিনকে ইঙ্গিত করে বক্তব্যের জেরে চকরিয়ার পথসভা ভণ্ডুল। এবং হাসিনার শাসন আমলে বাগিয়ে নেন পূর্বাঞ্চলে 10 কাঠার প্লট। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুলের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দুদকে, বিচারের মুখোমুখি করার দাবি। পুরনো ব্যবস্থায় চলার জন্য এত মানুষ জীবন দেয়নি মন্তব্য করে জামায়াতের আমির বলেছেন, ফ্যাসিবাদের পর এবার লড়াই দুর্নীতির বিরুদ্ধে। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সমাবেশে বক্তব্যের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডাক্তার শফিকুর রহমান। এরপর বসেই বক্তব্য চালিয়ে যান তিনি। বলেন, সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে জামায়াত। দলের এমপি মন্ত্রীরা নেবেন না সরকারি বিভিন্ন সুবিধা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবার জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ। দেশের নানা প্রান্ত থেকে আসা নেতাকর্মীতে সকালেই কানায় কানায় পূর্ণ পুরো ময়দান। স্লোগান মিছিলের পাশাপাশি সমাবেশ জুড়ে দেখা যায় নির্বাচনী প্রতীকের প্রদর্শনী। দুপুরের দিকে মঞ্চে আসেন সমাবেশের সভাপতি দলের আমির ডাক্তার শফিকুর রহমান। একই মঞ্চে উপস্থিত হন সমমনা বিভিন্ন দলের প্রতিনিধিরা। সমাবেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, সব গণহত্যার বিচার সহ 7 দফা দাবি তুলে ধরে জামায়াত। একমত প্রকাশ করেন সমাবেশে উপস্থিত অন্যান্য দল ও সংগঠনের নেতারা। পিআর সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয় আবার ফ্যাসিবাদ আসবে। একটি দল যারা আবার নতুন ভাবে এই দেশে ফ্যাসিজম কায়েম করতে চায়, তারা পিআর চায় না। শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। ফ্যাসিস্ট বিরোধী 24-এর শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা কারো অন্ধভাবে দালালি করব। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো। বাংলাদেশের নির্বাচনী মাঠে সবার সমান সুযোগ নিশ্চিতের দাবি তোলার পাশাপাশি জামায়াত নেতারা বলেন, বিচার ও মৌলিক সংস্কার প্রশ্নে কোনো আপোষ নয়। এ সময় আগামী নির্বাচন সামনে রেখে নিজেদের প্রতীকে ভোট চান জামায়াত নেতারা। সংস্কার প্রত্যেকেই বলে মানি, কিন্তু মিটিংয়ে বসে কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছেন। সমস্যাটা কোথায়? সংস্কার তো সকলের জন্য কল্যাণ। তাহলে যারা চান না তাদের মতলব আছে একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই। তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। জামাতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি? সমাবেশে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। পরে বসেই বক্তব্য রাখেন তিনি। বলেন, পুরনো ব্যবস্থার জারি রাখার জন্য এত মানুষ জীবন দেননি। ফ্যাসিবাদের পর এবার হবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত দেশ গড়বে জামায়াত। শ্রমিক, ছাত্র, জনতা, ব্যবসায়ী সবাইকে যেই দেশ, যেই সংবিধান, যেই রাষ্ট্র
নিরাপত্তা দিতে পারবে, সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। জামায়াতের এমপি মন্ত্রীরা বিভিন্ন সরকারি সুবিধা নেবে না বলেও জানান দলটির আমির। কোন এমপি কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। এক যুগেরও বেশি সময় পর ঢাকায় উন্মুক্ত সমাবেশ, আর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবার। দলটির উচ্ছ্বসিত নেতাকর্মীরা বলছে তাদের 7 দফা দাবি মেনে নিলে সরকারের পক্ষে 24-এর গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন সহজ হবে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার পর প্রথমবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এককভাবে সমাবেশ করল জামায়াত। সারা দেশের লাখো নেতাকর্মী অংশ নেন এতে। নির্ভয় সমাবেশে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। ৭১-এর স্বাধীনতার পর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এককভাবে জামাতে ইসলামীর প্রথম সমাবেশ। শনিবার দুপুর থেকে জাতীয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও ভোর থেকেই মিছিলে মিছিলে সোহরাওয়ার্দী উদ্যানে ঢল নামে নেতাকর্মীদের। কানায় কানায় পূর্ণ হয়ে যায় উদ্যান। এক যুগেরও বেশি সময় পর রাজধানীতে সমাবেশ করতে পেরে আবেগ আপ্লুত তৃণমূলের নেতাকর্মীরা। 7 দফা দাবি আদায়ের মাধ্যমে দেশে 24-এর চেতনা বাস্তবায়নের আশা তাদের। 16 বছর পরে আমরা উৎপন্ন হয়েছি। বাংলাদেশের রাজনীতি ইতিহাস আমরা দেখিয়ে দিতে চাই জামায়াত ইসলাম বাংলাদেশ কতটুকু শক্তিশালী। 17টি বছর আমাদের কোনো প্রোগ্রাম তো দূরের কথা, দাঁড়িয়ে কোথাও কথা বলতে পারিনি। এজন্য আজকের প্রোগ্রামটা আমাদের কাছে অনেকটা ঈদের মতো। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশেপাশের এলাকায়ও অবস্থান নেন নেতাকর্মীরা। শাহবাগ থেকে মৎস্য ভবন, নিউ মার্কেট থেকে দোয়েল চত্বর, সব সড়কেই নেতাকর্মীদের ঢল। 16 বছরের শৃঙ্খল ভেঙে নির্ভয়ে কথা বলার সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। জামাত ইসলাম কোনো ধর্ষণের ঘটনা নাই, অথচ বিগত 17 বছর আমাদেরকে এমনভাবে রাখা হয়েছে মনে হয় আমরা চোর। জামাত ইসলামীকে তারা মনে করেছিল শেষ হয়ে গেছে। আসলে জামাত শেষ হয়নি, বরং জামাত আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী জামাত। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে পিআর পদ্ধতিতে নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের মাধ্যমে এগিয়ে যাবে দেশ, এমন প্রত্যাশা জামাত নেতাদের। সোহরাওয়ার্দী উদ্যান আশেপাশের সড়ক পেরিয়ে জামাত নেতাকর্মীদের ভিড় রমনা পার্কেও। দূর দূরান্ত থেকে আসা এসব নেতাকর্মীরা বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী শক্তির ক্ষমতায়ন চান তারা। মনির হুসাইন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঠেকাতে কেউ উদ্দেশ্যমূলক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে কিনা এমন প্রশ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সাম্প্রতিক কিছু নৃশংস ঘটনা সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে উল্লেখ করে ভোটের পরিবেশ নিশ্চিতের তাগিদ দিয়েছেন তিনি। এদিকে গণতন্ত্র বিরোধীরা ফের জোটবদ্ধ হচ্ছে সতর্ক করে পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই দ্রুত নির্বাচনের দাবি মির্জা ফখরুলের। ৭১ ও স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ হবে না, সাফ জানিয়েছেন বিএনপি মহাসচিব। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের আলোচনা সভা। 15 বছরের আন্দোলন ও জুলাই অভ্যুত্থান সহ নির্বাচন প্রসঙ্গে মতামত তুলে ধরে রাজনৈতিক দলগুলো। জনপ্রত্যাশা, মানুষের আশা, মানুষের স্বপ্ন মুক্তি পাবে। গণতন্ত্র বিরোধীরা জোটবদ্ধ হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন ৭১ ও স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ হবে না। দেশের পরিস্থিতি আরো জটিল হওয়ার আগেই দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান তার। 19৭১ হচ্ছে আমাদের কিন্তু মূল কথা, স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা। ওইখানে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা শোষণহীন সমাজ গড়ে ওঠার যে রাজনীতি, সে রাজনীতি বিশ্বাস করে না, তারা আবার জোট পাকাচ্ছে। যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো ঘোরাতে হচ্ছে। আলাদা আয়োজনে পিআর পদ্ধতির সমালোচনা করে বিএনপি নেতা সালাহুদ্দিন আহমদ বলেন কয়েকটি সিটের আশায় ক্ষুদ্র স্বার্থ ত্যাগ না করলে দেশের বড় পরিবর্তন সম্ভব নয়। আর আমির খসরু বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন ছাড়া অন্য কিছু মানবে না জনগণ। 5ই আগস্টের আগে আমরা সব এক ছিলাম, 5ই আগস্টের পরে সবাই সেপারেট হয়ে গেছে। এখন নিজেদের মধ্যে লড়াই করো, আরামে আছে দিল্লিওয়ালা। আজকেও পিআর করে মহাসমাবেশটা করছে। ঝুলন্ত পার্লামেন্ট হলে, অস্থিতিশীল গভর্নমেন্ট হলে নেক্সটে দেশের কি অবস্থা হবে, এই সব কিছু তাদের মাথায় নেই। কোনো রকমের সারা দেশ মিলে 3 লাখ ভোট পাওয়া যায়, একটা সিট তো পাবো, এরকম একটা চিন্তায় তারা আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে দিতে হবে, আর কোনো পথ নাই।
আর কোনো পথ গেলে সেই পথ বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে। এদিকে রাজধানীর কেআইবি মিলনায়তনে গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অবদান ও স্মরণ সভায় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সাম্প্রতিক কিছু নৃশংস ঘটনা সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে উল্লেখ করে বলেন, সরকার প্রতিশ্রুত সময়ে নির্বাচন আয়োজন ঠেকাতে কেউ উদ্দেশ্যমূলক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে কিনা সে বিষয়ে জনগণকে সজাগ থাকতে হবে। ভোটের আগে আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্তে যেন চরমপন্থা ও ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সে বিষয়েও সতর্ক করেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের কোন একটি অংশের সহায়তায় কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়টিও জনমনে জিজ্ঞাসা রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে। সুতরাং আপনাদের আমাদের সকলের কোনো আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সে ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক অভিলাষ পূরণে জনগণের রায়ের বিকল্প নেই উল্লেখ করে মানুষ যেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এমন পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান তারেক রহমান। ব্যাপক গুরুত্ব। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। মাফিয়া, পরিবার কিংবা স্বৈরতন্ত্র এদেশে আর চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এনসিপি নেতারা। ৩রা আগস্ট যে কোনো মূল্যে জুলাই ঘোষণাপত্র আদায় করা হবে বলেও জানান তারা। জুলাই অভ্যুত্থানের পর অগণতান্ত্রিকভাবে একটি দল ভয়ের সংস্কৃতি তৈরি করছে বলেও মন্তব্য করেন নেতারা। কক্সবাজার ও বান্দরবানে পদযাত্রায় অংশ নিয়ে নাগরিক পার্টির নেতারা এসব কথা বলেন। এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা সৈকতের শহর কক্সবাজারে। কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় বাস টার্মিনালে জড়ো হন স্থানীয় নেতাকর্মীরা। শনিবার দুপুর 1টায় পদযাত্রায় যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারা। পদযাত্রা শেষে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত মাঠে পথসভায় বক্তব্য দেন এনসিপি নেতারা। বলেন, মৌলিক সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে একটি দল। দেশে মাফিয়া কিংবা পরিবারতন্ত্রের আর জায়গা হবে না বলেও হুঁশিয়ার করেন তারা। আবার নাকি সেই সংস্কার বুঝে না, না বললাম কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বুঝে না রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে ট্যাবলেট বদিকে উৎখাত করেছেন, বদিকে উৎখাত করা গিয়েছে। এখন আমাদেরকে লড়াই করতে হবে ট্যাবলেটের বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে দ্রুত তাদের ফেরত পাঠাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিয়ার বুঝে কে পিয়ার বুঝে না এর জন্য সংস্কার আটকে থাকবে না, কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চকক্ষে পিয়ার হতে হবে। 3 আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি। রাতে বান্দরবানে পথসভায় এনসিপি নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের পর অগণতান্ত্রিকভাবে একটি দল ভয়ের সংস্কৃতি তৈরি করছে। পাহাড়ে জাতিগত বিভাজন তৈরি করে রেখেছে অতীতের সরকার। সংলাপ সম্প্রীতির মাধ্যমে সংকটের সমাধান করবে এনসিপি। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। পাহাড় থেকে সমতলে এই পাহাড়ে যে সমস্যা, যে জাতিগত বিভাজন তৈরি করে রাখা হয়েছিল, আমরা মনে করি তা ইচ্ছাকৃত, তা পরিকল্পিতভাবে এর সমস্যার সমাধান করা হয়নি বছরের পর বছর ধরে। রোববার এনসিপির জুলাই পদযাত্রা রাঙামাটি ও চট্টগ্রামে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে ইঙ্গিত করে এনসিপি নেতাদের বক্তব্যের জেরে কক্সবাজারের চকরিয়ায় দলটির পথসভা ভণ্ডুল হয়ে গেছে। জেলা জুড়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। পরে গাড়িতে তৈরি এনসিপির পথসভার অস্থায়ী মঞ্চটি সরিয়ে দেয় বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা।
বিকেল 4:15টায় চকরিয়ায় জনতা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর ঘিরে আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে। তিনি বন্দী অবস্থায় ছিলেন, তিনি গুম ছিলেন। আজকে জাতির পক্ষে, স্বাধীনতার পক্ষে, মানুষের ভোটাধিকারের পক্ষে যখন কথা বলেছেন, কক্সবাজারের ইতিহাসে করে সবাই রাজপথে নেমে এসেছেন। সালাউদ্দিন সাহেব একটি নাম, একটি ইতিহাস, যে ইতিহাস দিয়ে যদি কেউ কলঙ্কিত ইতিহাস রচিত করতে মানুষ সেটা মেনে নেবে না। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরে গেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তার অসুস্থতায় যারা উদ্বেগ জানিয়েছেন তাদের ধন্যবাদ জানান তিনি। তাকে হাসপাতালে দেখতে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব, বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য মঈন খান। শনিবার বিকেলে জামাতে ইসলামের মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় 2 দফায় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতের আমির। পরে সমাবেশ থেকে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, করা হয় নানা শারীরিক পরীক্ষা। আমির জামাতের কোনো ডায়াবেটিস নাই, আগে কোনো হার্টের কোনো সমস্যা নাই, এবং কিডনি বা অন্যান্য অর্গানেরও তেমন কোনো উল্লেখযোগ্য সমস্যা নেই আলহামদুলিল্লাহ। অসুস্থ আমিরকে দেখতে হাসপাতালে ছুটে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল। পরে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে আমিরের সুস্থ থাকা প্রয়োজন। বাংলাদেশের রাজনীতির ক্রিটিক্যাল মোমেন্টে আপনার সাহেবের সুস্থ হওয়াটা খুব জরুরি বলে আমরা মনে করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবই আমাকে বলেছেন যে আপনি যান, গিয়ে দেখে। পরে আমিরকে দেখতে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচনের আগে সব রাজনৈতিক নেতাদের সুস্থতা প্রত্যাশা করেন তিনি। সামনে আমাদের ইলেকশন, আমরা চাই বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি, সব লিডারই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশকে গড়ার কাজে সবাই একসাথে কন্ট্রিবিউট করুন। 3 ঘন্টা চিকিৎসা শেষে রাত 9টার কিছু সময় আগে হাসপাতাল থেকে বের হন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। বের হয়েই অসুস্থতার জন্য নিজের কথাগুলো মহাসমাবেশে বলতে পারেননি বলে আক্ষেপ জানান। বলেন, দুর্নীতি মুক্ত করা ছাড়া দেশে সঠিকভাবে কিছু করা সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আপনাদের দোয়ায়। জাতির জন্য আমার মনের কথাগুলো স্বাভাবিকভাবে তুলে ধরতে পারিনি, এটা আল্লাহর ইচ্ছা। আর এই দেশটা আমাদের সবার রে ভাই, আমরা সবাই মিলে গড়ব। ফেসিবাদ বিদায় নিয়েছে একটা লড়াইয়ের মধ্যে, আর একটা লড়াইয়ের মাধ্যমে ইনশাল্লাহ দুর্নীতিকে এই দেশটাকে বিদায় করতে হবে। সকল দলের জন্য প্রয়োজন, প্রত্যেকটি নাগরিকের জন্য প্রয়োজন। এই দুর্নীতি সমাজ থেকে নির্মূল না হওয়া পর্যন্ত নাগরিক জীবনে কোনো ধরনের কোনো নিরাপত্তা আসার কোনো সম্ভাবনা নেই। তার অসুস্থতায় দেশ বিদেশে যারা উদ্বেগ জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান জামায়াতে আমির। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের মরদেহ স্বজনরা নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রয়োজনে কবর থেকে লাশ তুলে ময়নাতদন্ত করা হবে। নিরাপত্তা বাহিনীর ব্যর্থতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। এদিকে গোপালগঞ্জে সহিংসতার জন্য জেলার বাইরে থেকে আসা আওয়ামী সমর্থকদের দায়ী করেছেন স্থানীয়রা। কাল সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত 144 ধারা জারি থাকবে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিদর্শনে গেলে গোপালগঞ্জ ইস্যুতে প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সংঘর্ষে নিহতদের মরদেহ স্বজনরা নিজ উদ্যোগে নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি। প্রয়োজনে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। কমিটি গ্রহণ করা হয়েছে, এই কমিটিতেই নির্ধারণ করবে এটা কার দায়। প্রায় 3 দিন পর ধীরে ধীরে পূর্ণরূপে ফিরছে গোপালগঞ্জ। শনিবার ভোর 6টা থেকে অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের পরিস্থিতি। লোকসমাগম বেড়েছে রাস্তাঘাট ও বাজারে, যদিও এখনো জনমনে শঙ্কা কাটেনি। যে অস্থিরতা, আমরা বয়স্ক মানুষ, আমাদের যে মনে করেন মানসিক টেনশন, কোনো লোকজন সাহস করে বাইরে না। আমরা এই যে মাল কিনা প্রত্যেকদিন কিনি, প্রত্যেকদিন ফেলাই দেওয়া লাগে। আতঙ্কের মধ্যে আছে, আমরা তো দিনমজুরি ভাই। এদিকে স্থানীয়দের অনেকেই বলছেন, গোপালগঞ্জের বাইরে থেকে আসা লোকজন সংঘাতময় পরিস্থিতির জন্য দায়ী, যার ফল ভোগ করতে হচ্ছে এলাকাবাসীকে। শান্তি পরিবেশ থাকলে আমরা একটু ব্যবসা করে যাতে বাঁচতে পারি। এদিকে শুক্রবার রাতেও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় যৌথ বাহিনী। আল আমিন তুষার, সময় সংবাদ, গোপালগঞ্জ।
এবার সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে অবৈধভাবে প্লট নেয়ার প্রমাণ পেয়েছে দুদক। পূর্বাচলে 10 কাঠার প্লট মাত্র 6.5 লাখ টাকায় আওয়ামী লীগ সরকারের সহযোগিতায় বাগিয়ে নেন তিনি। ইতোমধ্যে দুর্নীতির প্রাথমিক সত্যতা মেলায় পরবর্তী পদক্ষেপ নিতে সুপারিশ করেছে দুদকের অভিযানকারী দল। বিশেষজ্ঞরা বলছেন, দেশের বিচার ব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংসের এই কারিগরকে বিচারের মুখোমুখি করতে হবে। তাসলিম তৌহিদের প্রতিবেদন। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পের 1 নম্বর সেক্টরের 201 নম্বর রোডে এই 10 কাঠার প্লটটি অস্থায়ী আবাস করেছেন মোর্শেদ আমেনা দম্পতি। 5 আগস্টের পর থেকে জমির প্রকৃত মালিকের খোঁজ না থাকায় ভিটেমাটিহীন নীলা মার্কেটের এই দোকানে টিনের ছাউনিতে আপাতত মাথা গোজার ঠাঁই মিলেছে। এটা খায়রুল সাহেবের প্লট অনেক হেরা গেছে গা হেরা রায় না দেখা যে আমরা তো থাকতাছি যাওয়ার পরে থেকে দেখি কিছু কোয়া না তাহলে হের প্লট হের আমরা কি নিতার মুঙ্গা মাতাত করে যদি বলা যে আমার প্লট ওইটা জানবো। দুদক বলছে এই প্লটটি সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের। 2003 সালে বিচারপতি কোটায় প্লটটি বরাদ্দ পান তিনি। তবে নিয়ম মাফিক কিস্তি না দেওয়ায় এই প্লট বরাদ্দ স্থগিত রাখে তৎকালীন রাজউক কর্তৃপক্ষ। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ফের প্লট পুনরুদ্ধারে তৎপরতা শুরু করেন খায়রুল হক। মানা হয়নি কোনো নিয়ম নীতি। আওয়ামী সরকারের প্রভাবে কিস্তি সহ সুদ পরিশোধ না করে 20 লাখ টাকার প্লট মাত্র 6.5 লাখ টাকায় বাগিয়ে নেন। সম্প্রতি অভিযানে যে দুদকের টিম অনিয়মের সত্যতা পায়, নেওয়া হচ্ছে পরবর্তী পদক্ষেপ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে বিধি বহির্ভূতভাবে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাবেক বিচারপতি ABM খায়রুল হকের নামে প্লটটি বরাদ্দ দেওয়া হয়েছিল। অভিযানকারী টিম অনিয়মের সত্যতা পেয়েছেন। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতা বলছেন, আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এই বিচারপতিকে বিচারের মুখোমুখি করতে হবে। 10 কাঠার প্লট নিয়ে দুর্নীতি করে কয় কোটি টাকার দুর্নীতি করেছে এটা তো কোনো বিষয়ই না। এক বিষয় হলো সেই জাতিকে ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। এর জন্য তার অবশ্যই শাস্তি হওয়া উচিত। দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর বলা হয় ABM খায়রুল হককে। 5 আগস্টের পর লোকচক্ষুর অন্তরালে চলে যান তিনি। তাকে গ্রেফতারের দাবি জানিয়ে আসছে ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বর্ষায় এত বৃষ্টির পরও কমছে না গরমের তীব্রতা। আবহাওয়াবিদ জানান, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত উষ্ণ বৃষ্টি হয়। তাই এই সময় বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় বাড়ে আর্দ্রতা, যে কারণে অধিক বৃষ্টির পরও কমে না গরম। কখনো ঝিরিঝিরি, কখনো ভারী চলতি বর্ষা মৌসুমে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। তবে এত বৃষ্টির পরও কমেনি গরমের তীব্রতা। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। কয়েকদিন যে বৃষ্টিটা হলো সেই তুলনায় আবহাওয়া ঠান্ডা হওয়ার কথা ছিল, কিন্তু গরম কমতেছে না। বৃষ্টি হচ্ছে, এর পরক্ষণেই অতিরিক্ত তাপমাত্রা আরো বাড়তেছে। গরমের কারণ হিসেবে মৌসুমী বৃষ্টির বিশেষ বৈশিষ্ট্যের কথা জানান আবহাওয়াবিদ। বলেন, জুন থেকে সেপ্টেম্বরে দেশে উষ্ণ বৃষ্টি হয়। এই সময়ে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় বাড়ে আর্দ্রতা। জলীয় বাষ্প নিঃসরণের মাধ্যমে ঠান্ডা হওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার কারণে আমরা শরীরকে তেমন ঠান্ডা করতে পারি না। ফলে আমরা ঘেমে যাই এবং আমাদের খুব স্যাঁতস্যাঁতে লাগে এবং গরমের অনুভূতির তীব্রতা বৃদ্ধি পায়। জুলাইকে বৃষ্টিপ্রবণ মাস উল্লেখ করে আবহাওয়া অফিস বলছে, সার্বিক তথ্য উপাত্ত বিবেচনায় মাস জুড়েই থাকবে এমন আবহাওয়া। এই জুলাই মাসের বাকি যে কয়েকদিন বাকি আছে প্রত্যেক দিনই বৃষ্টি হবে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। সিরিয়ার সুয়েদা অঞ্চলে কয়েকদিন ধরে ইসরায়েলের বিমান হামলা এবং সাম্প্রদায়িক সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে বিষয়টি জানান তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘাত বন্ধ হয়েছে বলেও দাবি করেছেন তিনি। ইসরায়েল জানিয়েছে, সুয়েদা অঞ্চলে 48 ঘন্টার জন্য সিরিয়ার নিরাপত্তা বাহিনীকে সীমিত আকারে প্রবেশ করতে দিতে সম্মত হয়েছে তেল আবিব। সিরিয়া ও ইসরায়েলের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে তুরস্ক, জর্ডান সহ প্রতিবেশী দেশগুলো। অন্য সংখ্যালঘুদের সঙ্গে মিলে শান্তি ও সম্প্রীতির দেশ গড়তে সিরিয়ার প্রতি আহ্বান তাদের। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।